আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম শীত তো চলেই যাচ্ছে। সব ধরনের শাকসবজিও অনেকটা শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম কিছু টমেটো সস তৈরি করব। আমি এমনিতেও কিছু টমেটো রেখে দিয়েছি ফ্রিজে। যেহেতু ওরকমভাবে পরে টমেটো পাওয়া যায় না। আর পেয়েও থাকলেও অনেক দাম বেশি নেই। এজন্য ভাবলাম যে কিছু টমেটো আমি ফ্রিজে রেখে দেবো ডিপে। আর এখানে কিছু সস তৈরি করব। শীতের মধ্যে যে আমি টমেটোর যে কত ধরনের তরকারি খেলাম, মানে বলে বোঝাতে পারবো না। মানে যেকোনো তরকারি, মাছের তরকারি বা টমেটো ভর্তা, যে অনেক ধরনের জিনিস খেয়েছি আমি এই টমেটো দিয়ে। আমার কাছে টমেটোর তরকারি খুবই ভালো লাগে। আর শীতের সব ধরনের সবজি খুবই ভালো লাগে যদি সুন্দর মতো রান্না করা যায়। আমি টমেটোর সস কিছু আগেই তৈরি করে রেখেছিলাম। ওর কাছে এই টমেটোগুলো ভালো লাগছিলো, এর জন্য বাজার থেকে নিয়ে আসছে। কিছু কিছু টমেটো একটু লাল কম ছিল, আর বেশিরভাগই টমেটোগুলো খুবই লাল ছিল আর খুবই টাটকা ছিল, এর জন্য ও নিয়ে আসছে। আর এটা আসলে সস করে তৈরি রাখলে অনেক দিনই থাকবে, আর এর জন্যই আমি আসলে তৈরি করে নিব। থেকে যে আমরা সসগুলো কিনে আসলো ওটা তো আসলে তেমন ভালো না, কিন্তু আমরা খেতে খেতে আসলে এমন হয়ে গেছে যে আমাদের কাছে মনে হয় ওইটি অনেক ভালো, ওইটাই খেতেই খুব মজা, এরকমটা মনে হয়। কিন্তু না, আসলে বাসায় যদি সুন্দর মতো তৈরি করা যায় তাহলে দেখা যায় বাইরের থেকেও খুব মজা লাগে। আমি ফার্স্ট টাইমে আসলে সস তৈরি করতেছি, জানি না কেমন হবে। আমার এর আগের যে সসগুলো বানিয়েছিলাম, মানে এইগুলোর আগে, মানে 2-3 দিন আগেও কিন্তু আমি সস তৈরি করি, সেগুলো মোটামুটি খুবই ভালো হয়েছে। তো এটা আশা করি ভালোই হবে। এখানে আমি টমেটোর সাইজগুলো যে মানে অনেকভাবেই কেটে নিয়েছি, যেহেতু এটা সেদ্ধ করে নেব, তাই কোনো কাটাকাটি নিয়ে কোনো ঝামেলা ছিল না। এই যে এখন আমি টমেটোগুলো সেদ্ধ করার জন্য পাতিলে বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। টমেটো দিয়ে অনেক পানি বের হয়ে যাবে। তো এই যে এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর এখন ঢেকে দিব। সস বানাতে আসলে তেমন কোনোই ঝামেলা নাই। আমি খুব অল্প সময়ে সসটা তৈরি করে ফেলছি। তো এখানে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করার জন্য ফ্যান ছেড়ে রেখেছিলাম। কারণ এটা কিন্তু এখন ব্লেন্ডার করা লাগবে। তো এটা ঠান্ডা হওয়ার পর এখন আমি ব্লেন্ডার করে নেব। এখানে যে টমেটোর যে বিচিগুলো আছে, ব্লেন্ডার করলে অনেকটা বিচি কিন্তু এর সাথে মিহি হয়ে যাবে। তো এই যে আমি এখন ভালো করে এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এবারে বেশি টমেটো দিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু টমেটোগুলো মানে ভালো মতো মিহি হবে না, আর কিন্তু তখন ব্লেন্ডার থেকে ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি ফার্স্ট টাইম এই ভুলটা একবার করছিলাম, একসাথে অনেকগুলো টমেটো দেওয়ার কারণে হচ্ছে ব্লেন্ডার করতে গিয়ে অনেকটা পড়ে গেছিলো। তো যাই হোক, এখানে ব্লেন্ডার করা শেষ। এখন আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেব। আমার বাসায় তেমন ছাঁকনি ছিল না, এই যে ছোটো ঝুড়িটা, এই ঝুড়িটাতেই ভালো করে ছেঁকে নেব। না, কিছু বিচি থাকে ব্লেন্ডার করার পর, আবার কিছু বিচি মিহি হয়ে যায়। এগুলো কিন্তু থাকলে আসলে টমেটো সসটা ভালো হবে না, কারণ বিচিগুলো থাকলে হয়তো টমেটো সসটা অল্পতেই নষ্ট হয়ে যাবে। এর জন্য এটা আমি ভালো করে ছেঁকে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। ছাঁকনিতে ছেঁকে নিলাম সবটুকু। এখন হচ্ছে যে মেইন কাজ, এখন আমি সসটাকে তৈরি করে নেব। এই যে এখানে আমি ফ্রাই প্যানে সসটাকে দিয়ে দিলাম, আর এখানে আধা কেজির মতো টমেটো ছিল। তো সব কিছু মিলে দেখা যাবে যে এক মানে আধা কেজির মতো থাকবে না, 1 কেজির মতো তখন থাকবে। এই যে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিলে কিন্তু কালারটা একদম সসের যে কালার, লাল লাল সেরকমই আসবে। বাহিরে যে সসের যে কালারটা আসে ওটা অনেক সময় তারা কিন্তু কালার অ্যাড করে। যেহেতু আমরা বাসায় তৈরি করছি, অবশ্যই সুন্দর মতো তৈরি করব, এর জন্য আমি এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর এটাকে আমি কিছুক্ষণ পর জাল দেওয়ার পর এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ভিনেগার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু ঘন হয়ে যাবে, সস যেহেতু একটু ঘন থাকে সেরকমই ঘন হয়ে যাবে। এখানে আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম, একটু পানি দিয়ে গলিয়ে নেব। আর ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে যে এই জিনিসটা অনেক দিন থাকে, এর জন্য ভিনেগার দিলে কিন্তু এটা মিনিমাম 6-7 মাস এরকমই থাকবে। তো আমার আসলে মনে হয় না অতদিন আমার বাসায় থাকবে, কারণ আমার যখন যেই ফার্স্টে আমি যে সসটা তৈরি করছি ওইটা মনে হয় আমি 10-12 দিনই শেষ করে ফেলছি প্রায়। তো এগুলো হয়তো শেষ হয়ে যাবে, 6-7 মাস অবধি যাবে না। তো এই যে কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নেওয়ার পর এখন টমেটোর সসের ভিতর দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে না অনেকটা ঘন হয়ে গেছে। আমি এইটা প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে নিলাম, কারণ টমেটোর যে একটা ঘ্রাণ থাকে, কাঁচা ঘ্রাণ, এই ঘ্রাণটা কিন্তু মানে ভালো করে জাল না দিলে কিন্তু এই ঘ্রাণটা থেকেই যাবে। এই জন্য ওইটা আমি ভালো করে জাল দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা দিলাম হওয়ার 5-6 মিনিট, হওয়ার 10 মিনিট আগে। তারপর ভিনেগারটাও দিয়ে দিলাম। ভিনেগারটা ঠিক হওয়ার 5 মিনিট আগে দিলেই হয়ে যাবে।
তো এই যে এখানে আমার সস তৈরি করা শেষ। এখন আমি হচ্ছে একটু বোতলে বোতলে করে রেখে দিব। আসলে আমার বাসায় কোনো কাঁচের বোতল ছিল না, আর এখন তো বাইরে তেমন রাখাও যাবে না। এর জন্য আমি এই যে পানির বোতলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর টিস্যু দিয়ে ভিতরে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে কোনো পানি না থাকে। আর এখানে হচ্ছে গিয়ে আমি সসগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে কতদিন থাকবে আমি সঠিক জানি না। প্লাস্টিকের বোতল জানি না কেমন কি থাকবে, হয়তো কাঁচের বোতল থাকলে অনেক ভালো হতো। তো এই যে আমার সস তৈরি করা সব শেষ, এর আগেরগুলো আমি দেখিয়ে দিলাম, আগেও আমি তৈরি করছিলাম। তো এই ছিল আজকে আমার সসের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা সবাই এরকম বাসায় বসে এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।